এই মুহূর্তের যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি, আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। রেলের ওয়াগন থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী। তবে কি পার্সেল করে পাঠানো হচ্ছে, রেল পথে কি পাঠানো হচ্ছে রাজ্যে নেশা সামগ্রী? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজধানী আগরতলা রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাম ভর্তি নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, বস্তা ভর্তি নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণে কোটি কোটি টাকার এই নেশা সামগ্রী উদ্ধার। আসাম রাইফেলস জওয়ানের বিশেষ অভিযান, আর সেই অভিযানে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রীর পরিমাণ এবং ড্রাম দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণে রেলে করে এই নেশা সামগ্রীগুলি ত্রিপুরায় এসেছে। রাজধানী আগরতলার একেবারে প্রাণ কেন্দ্রে এসে পৌঁছে গেছে। তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আমরা এর আগেও দেখেছিলাম। জিরানিয়া রেল স্টেশন থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল, তারপর আগরতলা পোস্ট অফিসে একাধিকবার দেখা গেছে অ্যাসকপ সিরাপ বা শুকনো গাঁজা উদ্ধার হয়। এবার কিন্তু আবারও রেল স্টেশনে একেবারে রেলে করে পার্সেল করে পাঠানো হয়েছে। যে রেলে পার্সেলে পাঠানো হয় বাজার, যেখানে চাল ডাল আসে, যেখানে মানুষজন নিজের বাইক স্কুটিকে পার্সেল করে আনেন, আর সেই জায়গায় ড্রাম ভর্তি নেশা সামগ্রী রাজ্যে এসেছে, শহর আগরতলা এসে পৌঁছেছে। যথেষ্ট উদ্বেগের বিষয়। তবে এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দনবাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই অসমর্থিত সূত্রের মারফত আমরা জানতে পারছি যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই যে ঘটনা বারবার ঘটছে এবং রেলকেই নিরাপদ যাতায়াত বা নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? প্রথমে যেটা বলছি যে এই যে ড্রাগ যে নেটওয়ার্কটা আছে, মানে সেটা শুধু ত্রিপুরাতে বিস্তৃত নয়, সেটা বিহার, উত্তরপ্রদেশ এবং বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে আছে। একটা সংগঠিত চক্র এই ড্রাগের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এখানে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। সেইটা ত্রিপুরাকে একটা করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় এখানে আসছে বাইরে থেকে, যেটা এখানে কনজিউমার নেই, কিন্তু সেটা বাংলাদেশে চলে যাচ্ছে চোরাপথে। তো সেই যে ব্যাপারটা চলছে সেটা অনেকদিন ধরেই চলছে, বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছেন যে ড্রাগ মুক্ত ত্রিপুরা করতে, কিন্তু যাদের দিয়ে উনি এই লটা এনফোর্স করবেন সেখানে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এভাবে আসবেই। রেলে করে যেটা আসছে সেটাতে আমি নিশ্চিতভাবে জানতে পারি যে সেটা একটা সংগঠিত চক্রের কাজ। কিছুদিন আগে যখন বিরাট পরিমাণ এই যে ড্রাগ ধরা পড়েছিল আগরতলা রেলওয়ে স্টেশনে, তখন কিন্তু দেখা গেছে দিল্লি, বিহার এবং বিভিন্ন জায়গার বড় বড় ফাইন্যান্সিয়ার এটার মধ্যে জড়িত আছে, যারা এই কাজে লিপ্ত। তো সেটা এখন আর শুধু ত্রিপুরাতে সীমাবদ্ধ নয়। আমি বলবো যে যতগুলো ডিপার্টমেন্টকে এম্পাওয়ার করা আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এম্পাওয়ার করা আছে, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এম্পাওয়ার করা আছে। তো তারা যদি এখানে তাদের নিজস্ব যে যারা এখানে দায়ী আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে হয়তো এটা অনেকটাই রোকা যাবে। কিন্তু দেখা যাচ্ছে ট্রেনকে তারা বিশেষভাবে একটা মানে কিন্তু এই সেই ড্রাগ আনা জায়গায় নেওয়ার একটি কাজে। জিনিস যদি ট্রেনে করে আনা হয়, তবে তো সেখানে চেকিং এর ব্যবস্থা থাকে। চেক না করে তো এইভাবে ট্রেনে এত জিনিসপত্র বা এত পরিমাণে নেশা সামগ্রী কিভাবে আসলো? তবে কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণটা বা চেকিং প্রক্রিয়াটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, নাকি এখানেও একটা গলদ রয়ে গেছে? না, ট্রেনে একটা সমস্যা আছে কি, ট্রেন তো একটা পাবলিক ক্যারিয়ার। প্যাসেঞ্জাররা যখন উঠে তখন ওদের যে লাগেজ বা এগুলো থাকে, তো ওখানে ওই থাকে, সেটা ব্যক্তিগতভাবে কার কোনটা লাগেজ সেটা ইমিডিয়েটলি আইডেন্টিফাই হয় না, সেই সুযোগটা এরা নিয়ে নেয়। অর্থাৎ যে এই জিনিসটার মধ্যে এই যে ড্রাগ থাকে, সেটা যখন বলা হয় এটা কার, তখন কেউ উত্তর দেয় না। যেটা প্রাইভেট ভেহিকেলে যদি নেয় সেটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, কারণ প্রাইভেট ভেহিকেলের যে মালিক থাকে ওর গাড়িতে পেলে ওকে সঙ্গে সঙ্গে ওই কেসে ওকে ইমপ্লিকেট করা যায়। কিন্তু ট্রেনে যখন আসে, ট্রেনের কামরার ভিতরে এই যে লাগেজ গুলো থাকে বা বিভিন্ন ধরনের প্যাকেজ গুলো থাকে যেখানে ড্রাগ থাকতে পারে, তো সেটা ব্যক্তিগতভাবে হয়তো ধরা পড়ে চেকিং এর সময়, কিন্তু কে এটা আনছে বহনকারীকে ইমিডিয়েটলি ওই কামরার ভিতরে বের করাটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, সেটা সবসময় সম্ভব না। সেই কারণে অনেকেই ট্রেনে করে এইসব ড্রাগ গুলো নিয়ে আসতে ভালোবাসে।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার সাম্রাজ্য যেন না বিস্তার হয়, অর্থাৎ নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে পুলিশকেও ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। কিন্তু প্রতিনিয়ত এই ধরনের নেশার সামগ্রী তো উদ্ধার হচ্ছে, কিন্তু মূল মাস্টার মাইন্ডের গ্রেফতার করা হচ্ছে না, যার জন্য বারবার এই ধরনের নেশা সামগ্রী পাচার হচ্ছে। তবে কি পুলিশের একাংশ কর্তাদের গাফিলতিরও আজ ফল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে? কি বলবেন? অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ বা যে স্বপ্ন, তা কি কোনো এক প্রকার চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা? কি বলবেন? এখানে পুলিশে যেটা করছে, আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায়, যে পুলিশ ফিজিক্যালি যখন কোনো ধরনের ড্রাগ সিজ করছে তখন ওই যাদের সঙ্গে পাচ্ছে ওদের বিরুদ্ধে তদন্ত করছে, কিন্তু ডিপ ইনভেস্টিগেশন যেটা দরকার, অর্থাৎ এই যে ড্রাগ আছে কারা এখানে ট্রান্সপোর্ট করছে, কারা ফাইন্যান্স করছে, মূল চক্রী কারা, এটা তো ডিপ ইনভেস্টিগেশনের ব্যাপার। সেটাতে রুট কজে না গিয়ে যেখানে পাচ্ছে সেটা ওই যে দুই একজনের সঙ্গে যারা ক্যারিয়ার ওদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, কিন্তু রুট কজ অর্থাৎ ভিতরে কারা কারা আছে, সোর্স অফ মানি কোথা থেকে আসছে, তো এগুলো তো বিরাট ইনভেস্টিগেশনের ব্যাপার করলে কিন্তু এতদিনে এগুলো অনেকদিন আগেই মানে ড্রাগ আসা দেওয়া বন্ধ হয়ে যেত যদি এভাবে ডিপ ইনভেস্টিগেশন হয়। আরেকটা হলো যে এখানে প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা আছে, নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস যে ট্রাফিকিং, সেখানে কিন্তু যারা এসব ব্যাপারে জড়িত, আমি নিজে হয়তো করি না কিন্তু আমি ফাইন্যান্স করি বা আমি ট্রান্সপোর্ট করি বা আমি এখানে বিভিন্নভাবে হেল্প করি, তো সেখানে একটা প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা আছে, যা বিনা বিচারে 2 বছরের জেল। তো সেগুলো তো এখানে করা হচ্ছে না, স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট করা হচ্ছে না। সেকশন 68 অফ দি এনডিপিএস অ্যাক্টে বলা আছে যে যারা এইসব ড্রাগের সঙ্গে জড়িত তাদের ডিপ ইনভেস্টিগেশন করার পরে ওদের সম্পত্তি যা করেছে সবগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, কনফিসকেটেড হয়ে যাবে। আজ পর্যন্ত আগরতলাতে এই 100-র উপর নন স্মাগলার আছে আগরতলা শহরেই। ওই এদের তো বাড়িঘর তোর বিভিন্ন ভাবে সোর্স অফ মানি কোথা থেকে এই যে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট করলো সেগুলো দিয়ে তো তদন্ত সেরকম হচ্ছে না, বা এদের তো এগুলো সিজ করা হচ্ছে না। তো সেখানে এই যে শুধু যাদের সঙ্গে পাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করে খালাস হয়ে তো এইভাবে চলতেই থাকবে। একদম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাডাম। অর্থাৎ আসাম রাইফেল জওয়ানের বিশেষ অভিযানে কিন্তু উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী। অন্যদিকে জিরানিয়াতে যে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল, সেখানে বহিরাজ্য এবং রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তীতে গ্রেফতার করার পর আদৌ তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কতটুকু এগিয়েছে বিচার, সেটাও কিন্তু প্রকাশ্যে আসেনি। আগরতলা পোস্ট অফিস থেকেও যে পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, সেই বিষয়টা নিয়ে পুলিশ বারবার তদন্তের কথা দাবি করলেও বা তদন্তের বিষয়টা চলছে বলে তারা জানালেও আদৌ তার সুরাহা বা আদৌ প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়েছে কিনা সেটা কিন্তু মানুষ এখনো জানতে পারেনি। এখনো এই রহস্যগুলি সেই জায়গাতেই ধামাচাপা থেকে যাচ্ছে, যার জন্য এই নেশা সামগ্রীগুলির আদান প্রদান রাজ্য জুড়ে বাড়ছে। শহর আগরতলায় আজ সকালেই এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।